সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। অভিষেককে ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান দেওয়া হয়, ডিম ছোড়া হয়, ঢিল ছোড়া হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং সেখানেই অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। সোনারপুরে তুমুল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। অভিষেককে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, ঢিল ছোড়া হয়। তুমুল বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অভিষেককে উদ্দেশ্য করে চোর স্লোগানও দেওয়া হয়। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ঢিল। স্থানীয় বাসিন্দারা যারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কি বলছেন? তারা বলছেন যে অভিষেক পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। অভিষেককে সব প্রশ্নের জবাব দিতে হবে। দিনের পর দিন অত্যাচারের অভিযোগ করছে তারা। অভিষেকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। কি বলেছেন তারা একবার শোনাবো। দিন জোরের রাজ্য 15 বছর আমাদের এই রাজ্যটাকে শেষ করেছে। আমাদের রাস্তাঘাট দেখুন, নিজে এসছেন, নিজে দেখুন, কোনো উন্নতি নেই, বাড়িতে কল নেই, মা বাবা বুড়ো হয়ে গেছে, প্রতিবন্ধী বাচ্চা তাকেও বন্ধ দেখেনি। কত বাড়ি হয়েছে, ঘর বাড়ি কি করে হলো? একটা 17 জায়গা কি করে ঘর বাড়ি হলো? বিক্ষোভ দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, সাধারণ মানুষরা। রীতিমতো অভিষেককে হেলমেট পরিয়ে বের করা হয়। যে ছবি দেখানো হচ্ছে আপনাদের, মুহুর্মুহু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলমেটের উপর ডিম ছোড়া হয় এবং সেই হেলমেট পরেই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ পেরিয়ে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামা ছেঁড়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধাক্কা মারা হয়, চড় থাপ্পড় দেওয়া হয় অভিষেককে। বিক্ষোভ পেরিয়ে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছায় অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়িতে পৌঁছে অভিষেক কি বলেছেন শোনাবো। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বড়বড়তাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমরা একটা হেলমেট পরেছিলাম। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ কোথায়? পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের বলা উচিত। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো যাদের পেটে ঘুষি মারলে কখা কখা বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোন মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে ছিলেন, অন্যদিকে বাইরে রীতিমতো অভিষেকের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যখন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবারের সঙ্গে কথা বলছিলেন, অন্যদিকে সেই বাড়ির বাইরের ছবি আপনাদের দেখানো হচ্ছে। দুটি ছবি পাশাপাশি আপনাদের দেখানো হচ্ছে। বাড়ির বাইরেও সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো বিক্ষোভ দেখান। পাশাপাশি আর এই ঘটনার পরেই রীতিমতো নিরাপত্তা আরো বাড়ানো হয়, সেন্ট্রাল ফোর্স নামানো হয়, অন্যদিকে রাজ্য পুলিশও আনা হয়। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনী নামানো হয়, রাজ্য পুলিশের আধিকারিকরা তারা আসেন।
বাইরে বিক্ষোভ, অর্থাৎ মৃত তৃণমূল কর্মীর বাইরে যে সময় বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ, সেই সময় নিরাপত্তা বাড়াতে সেন্ট্রাল ফোর্স নামানো হয় এবং বেশ কিছুক্ষণ ওই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে আটকে থাকার পর অবশেষে অভিষেককে বের করা হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে আনা হয়। সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশের আধিকারিকদের নিরাপত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে আনা হয়। দীর্ঘক্ষণ ঘরবন্দি থাকার পর অভিষেককে অবশেষে বার করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিকে সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, আর এই পুরো বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। পশ্চিম বিধানসভার অন্তর্গত কামারাবাদ এলাকায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা চড়ায়। এখানে সাধারণ মানুষজন থেকে শুরু করে বিজেপি কর্মীরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চড়াও হন। যখন তিনি মোটর বাইকে করে তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন, তখনই তার উপরে হামলা চালানো হয়, ডিম ছোড়া হয়, চটি দিয়ে মারা হয়, এমনকি চট থাপ্পড়ও কষানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে হিমশিম খেয়ে যান। এই রাস্তা দিয়ে কার্যত বাইক ছেড়ে অবশেষে হেঁটে সঞ্জু কর্মকারের বাড়িতে যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই যাত্রাপথে তার উপরে এলাকার সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে প্রতারিত হয়েছেন, দীর্ঘদিন ধরে হেনস্থার শিকার হয়েছেন, তৃণমূলের অত্যাচারের শিকার হয়েছেন, তারা কার্যত তাদের রাগ ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। আর সেই অত্যাচারের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত বাঁচিয়ে তার নিরাপত্তা রক্ষীরা সঞ্জু কর্মকারের বাড়িতে নিয়ে যান। আর সেখানে দীর্ঘক্ষণ ঘরবন্দি অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সঞ্জু কর্মকারের পরিবারের সাথে কথা বলেন। তিনি ঘর থেকে কার্যত বেরোতে পারছিলেন না নিরাপত্তার অভাবে। তার কারণ সঞ্জু কর্মকারের বাড়ির বাইরে তখন হাজার হাজার মানুষজন ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর বিশাল জওয়ানরা এবং সোনারপুর থানার বিশাল পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যান এবং সেই উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও তার উপর হামলা হয়, তাকে চোর চোর স্লোগান শুনতে হয় সেখানে উপস্থিত মানুষজনের কাছে। সব মিলিয়ে সোনারপুরের এই কামারাবাদ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আগমনকে কেন্দ্র করে। দক্ষিণ 24 পরগনা সোনারপুর থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশেষে বার করা হয়েছে ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে। দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি। যে সময় অভিষেকের উপর হামলার ঘটনা ঘটে সেই ছবি একদিকে যেমন দেখানো হচ্ছে, অন্যদিকে আরো একটি ছবি। অবশেষে দীর্ঘক্ষণ ঘরবন্দি থাকার পর অভিষেককে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বের করা হয়, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে আনেন। দুটো ছবি আপনাদের দেখানো হচ্ছে। যে সময় অভিষেকের উপর হামলা হয় আপনারা দেখুন, যেখানে কার্যত হেলমেট পরিয়ে বের করা হয় অভিষেককে এবং হেলমেটের উপর মুহুর্মুহু ডিম ছোড়া হয়, পাথর ছোড়া হয়, ধাক্কা মারা হয় অভিষেককে, চর থাপ্পড় মারা হয়, জামা ছিঁড়ে দেওয়া হয় সেই ছবি। অন্যদিকে অভিষেককে দীর্ঘক্ষণ পর বের করে আনা হয় মৃত তৃণমূল কর্মীর বাড়ি থেকে। আর এই গোটা ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার শোনাবো। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন।